আজকে সকালটা খুব ভালো গেছে। সকালে উঠে দেখি বৃষ্টি আর বৃষ্টি। ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করব, কিন্তু কি আর করার, বাচ্চারা তো কেউ খিচুড়ি খায় না, এর জন্য রান্না করলাম না। ভাবলাম তাহলে রুটি বানাই। এই তো রুটি বানাইতেছি, রুটি বানাই ফেললাম। রুটি বানান শেষ করলাম। ছেলে খাবে রুটি, মেয়ে খাবে পরোটা। সাহেবকে যে কোনো একটা দিলেই চলে, আমারও একটা হইলেই হয়, কোনো সমস্যা নাই। এখন একটু চা বসাবো, চাটা খাইয়ে তারপরে দুপুরবেলা রান্নার ব্যবস্থা করব। দেখি আজকে কি রান্না করা যায়, চিন্তা ভাবনা আছি। খিচুড়ি রান্না করব নাকি ভাতই রান্না করব। রুমটা গুছাই নিলাম, বিছনা টিছনা সব গুছায় রুমটা গুছাইলাম। এই দেখেন আমাদের একটা বিড়ালু সারাক্ষণ বিছানার মধ্যে এসে শুয়ে থাকে। কি করব বলেন, আমাদের একটা সদস্য। বিছনা গুছান শেষ করে ফার্নিচার মুছবো। এই লুলু, এই লুলু, দেখছেন বিছনাটা যারা যায় না, ঝাড়ুটা দেখলে পাগল হয়ে যায়। কোন সময় ধরবো, ওর জন্য ও পাগল হয়ে যায় ইচ্ছা করেই। যখন দেখবো ঝাড়ুটা হাতে, তখনই সে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আবার দেখেন শুয়ে রয়েছে, কি সুন্দর লুলু। এই তো ফার্নিচার গুলি মুছলাম, মুছার পরে এখন শেষ। গাছগুলির পানিটা চেঞ্জ করে নিলাম, আপনাদের দেখাই নাই। এখন ডাইনিং টেবিলটা গুছাইলাম, গুছানোর পর তারপর মেয়ের রুমটা গুছাইতে যাব। মেয়ের রুমটা গুছানোর পরে আমি একটু চা খাবো। এই যে দেখেন কতগুলি মাল টানছে আমার সাহেব, কিন্তু একটু মজা না। মেয়েদের আর শান্তি নাই, সকাল থেকে ঘুমের থেকে উঠলে কাজ আর কাজ, সারাক্ষণ কাজ, একটা পর একটা কাজ। অনেক সময় ভালো লাগে না কাজ করতে। তরকারিটা কাটলাম, আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে। এই তো রান্নাটা বসাই দিলাম। চিংড়ি মাছটা এখন রান্না করব, চা খাবো, তারপরে গোসল করব, নামাজ পড়ব, দুপুরের পর্ব শেষ। এই দেখেন চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম, একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মশলাগুলি সব দিয়ে দিলাম, লাউ দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে একটু নেড়েছে, তারপর পানি গুছাই দিলাম, পানি দিয়ে দিব। দেওয়ার পরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার রান্নার ফাইনাল লুকটা দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।